হঠাৎই দুটো দিন ছুটি পেয়েছেন, ভাবছেন কোথাও ঝটিকা সফর করে আসবেন, এদিকে পকেটে হালকা টানও আছে, তবে ঘুরে আসতে পারেন বকখালি থেকে। সস্তায় পুষ্টিকর বলতে যা বোঝায় এই জায়গা একদমই তাই। পরিবার বা বন্ধুদের সাথে এক রাত দুদিনের বকখালি ট্যুর, তা মাত্র 1000 টাকায়, এ এক দারুণ ব্যাপার। কিভাবে যাবেন, কখন যাবেন, বকখালিতে পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট কোথায় আছে, কি কি সাইট সিন করবেন এবং তাতে খরচ কত হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আমার আজকের ভিডিও। তাই সব তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। প্রথমে বলি বকখালি যাবেন কিভাবে। বকখালি যাওয়ার জন্য সবথেকে সহজ ও সস্তা মাধ্যম হলো ট্রেন। শিয়ালদা স্টেশন থেকে রোজই সারাদিন প্রচুর ট্রেন রয়েছে বকখালি যাওয়ার জন্য। তবে ট্রেনগুলি কিন্তু সরাসরি বকখালি যায় না। বকখালি যেতে গেলে আপনাদেরকে নামতে হবে নামখানা স্টেশনে। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে আপনারা নামখানা যাওয়ার ট্রেন ধরতে পারবেন। ট্রেনগুলি মূলত 16 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই ছাড়ে। এই যে এই দিকটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন, আর এইখানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে 16 নম্বর থেকে 22 নম্বর অবধি। তো এইখান থেকে কিন্তু নামখানা যাওয়ার লোকালগুলো 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়েছে, যেটা 7টা 14 ছাড়বে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই লাইনের লোকাল ট্রেনগুলিতে সাধারণত একটু ভিড় হয়ে থাকে, তাই চেষ্টা করবেন একটু আগে ভাগে স্টেশনে পৌঁছতে, তাহলে ট্রেনে বসার সিট পাবেন। যেহেতু এটা মোটামুটি 3 ঘন্টা জার্নি হতে চলেছে, তাই চেষ্টা করবেন যে ট্রেনে ওঠার আগেই যদি ব্রেকফাস্টটা এখান থেকে স্টেশন থেকে করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমরাও আমাদের ব্রেকফাস্টটা স্টেশন থেকে ঘুগনি আর পাউরুটি দিয়ে সেরে নিয়েছিলাম ট্রেনে বসেই। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন ভাড়া মাত্র 25 টাকা, আর যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 50 মিনিট মতো। নামখানা যাওয়ার ট্রেনগুলি শিয়ালদা থেকে প্রথমে লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছায়, তারপর বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়ায় এবং তারপর সেখান থেকে নামখানা যায়। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করলে শিয়ালদা থেকে নামখানা সরাসরি যাওয়ার দুটি ট্রেনই দেখতে পাবেন, কিন্তু তাতে চমকাবেন না। অ্যাপে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন, তারপর সেখান থেকে নামখানা সার্চ করবেন, সব ট্রেন ডিটেলস পেয়ে যাবেন। সব থেকে সুবিধা সকাল 7টা 14 ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর পৌঁছানো। সকাল 7টা 14 ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে 8টা 54 নাগাদ লক্ষ্মীকান্তপুর পৌঁছায়। তারপর সেখানে প্রায় 20 মিনিট হল্ট করে ওই ট্রেনটি নামখানার উদ্দেশ্যে রওনা দেয় এবং নামখানা পৌঁছায় 10টা 5 নাগাদ। এখন 10টা 10 মতো বাজতে যাচ্ছে, আর আমাদের ট্রেন নামখানা এই জাস্ট ঢুকলো। ট্রেন থেকে নেমে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বাঁ দিকে টিকিট কাউন্টার রয়েছে, এর পাশ দিয়ে আমরা বেরোবো বাইরে। এই হচ্ছে নামখানা স্টেশন, আর স্টেশন থেকে বেরোলেই এইখানে দেখুন প্রচুর টোটো রয়েছে। এই দিকটাতে একদম পাশেই, স্টেশন থেকে জাস্ট বেরোলেই টোটো, ভ্যান। এখানে শেয়ারে যদি বকখালিতে যেতে চান, এই টোটোগুলো করে কেউ 50 টাকা বলছে, কেউ 70 টাকা বলছে, আর রিজার্ভে 250 300 যে যেরকম বাচ্চা হাঁকছে আর কি। তো ওই জন্য আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, ওখানে আইদার বাস বা অটো দেখবো। এখন আপাতত এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, জাস্ট 5 মিনিট হাঁটা যা মনে হচ্ছে, রাস্তাটা খুবই অল্প। দিক দিয়ে এলাম এই সাইডটা দিয়ে। এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলো হচ্ছে শেয়ারে 40 টাকা করে নিচ্ছে, এই আমরা অটো উঠবো। আর এখানে যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো কিন্তু এই দিক থেকে নিলে কিন্তু 40 টাকা করে ওরা কিন্তু নিচ্ছে শেয়ারে। তাই একটু এগিয়ে এসে এখান থেকে টোটো ধরাটাই বেটার যদি আপনার টোটো বা অটোয় যেতে চান। এছাড়া বাসও রয়েছে, আর একটু ওই সাইডটা এগিয়ে গেলে ওখান থেকে বাসও পেয়ে যাবেন। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নামখানা স্টেশন থেকে বকখালি যাওয়ার দূরত্ব 27 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। আপনারা যদি প্রাইভেট কার নিয়েও আসেন তাহলেও অসুবিধা নেই, এখানকার রাস্তা ভীষণই সুন্দর। আমরা জাস্ট এসে পৌঁছালাম বকখালি। দেখছেন এখানে সব টোটো আর অটোর ভিড়, সবাই এখানে নামছে বা এখান থেকে বেরোচ্ছে। পাক্কা 40 মিনিট লাগলো আমাদের আসতে, আর আমাদের ভাড়া পড়লো 40 টাকা করেই। তো এইবারে আমরা বকখালিতে এসে কোথায় থাকবো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন এবার বলি বকখালি এলে কোথায় থাকবেন। বকখালিতে এলে এখানে আগে থেকে বুকিং করে আসার কোনো দরকার নেই, এখানে প্রচুর হোটেল রয়েছে, ঠিক আছে। তো চলুন দেখি কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, আর এখানে এমনি প্রচুর হোটেল তো রয়েছে, যে কোনো হোটেলেই ঢুকতে পারেন। আর আমরা যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে এই সাইডটায়,
এই দিক থেকে ঢুকলেও এখানে অনেক হোটেল আপনারা দেখতে পাবেন। যে কোনো হোটেলই থাকতে পারেন, এরকম কোনো রেকমেন্ডেশন নেই যে এটাতেই থাকতে হবে। সব হোটেলই মোরাললেস সেম, কারণ আমরা 10-12টা হোটেল মোটামুটি দেখলাম ঘুরে ঘুরে। দেখার পর যা বুঝলাম সব হোটেলের স্ট্রাকচার মোরাললেস সেমই, আর ওদের চার্জেসও মোটামুটি একই। এখানে যে কোনো হোটেলের সামনেই যখন যাবেন সেই পার্টিকুলার হোটেলের কিছু লোক এসে আপনাকে ঘিরে ধরবে হোটেলের রুম দেখানোর জন্য। তো ওই চক্করে পড়বেন না, যদি নিজে নিজে দেখতে চান তো ঘুরে ঘুরে নিজের মতো করে দেখবেন। আচ্ছা, এইদিকে দেখুন অনেক হোটেল রয়েছে অলরেডি এই সাইডে, আর আমরা যেটা রয়েছি হোটেল পার্বতী, সেটা হচ্ছে এই সাইডে। ঠিক আছে, এটা দিয়ে একটুখানি ওই একদম ওইখানটা, তো 2 মিনিট। আর এই হোটেল পার্বতী থেকে আপনি যদি সি বিচে যেতে চান তো 5 থেকে 7 মিনিট হাঁটা, একদমই কাছে। এখানে এতগুলো হোটেল ঘুরে যা বুঝলাম সব হোটেলেই মোটামুটি নন এসি রুম 400 থেকে স্টার্ট হচ্ছে, 350-400, আর এসি রুম 750-800 এরকম। তো চলুন আমরা যে হোটেলটায় রয়েছি সেটা দেখাই এখন আপনাদের। এটা হচ্ছে পরশমণি আবাসিক, আর এর ঠিক পাশেই রয়েছে হোটেল পার্বতী। এইটা হচ্ছে হোটেল পার্বতী। এবার হোটেলের মালিক পিন্টু বাবুর থেকে জেনে নেওয়া যাক হোটেল পার্বতীতে রুমের ভাড়া কত ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করছি যে আপনাদের এখানে ঢোকার জন্য চেক ইন চেক আউটের টাইমটা কি আছে? আমাদের সকালে হোটেল দেওয়ার টাইমিং আছে 11টা, চেক ইন হচ্ছে 11টা, চেক আউটটা 10টা। সকালে তার মধ্যে খালি থাকলে আমরা রুম দিয়ে দিই। আপনাদের এখানে এসি নন এসি সব রকমই রুম আছে? আমাদের 25খানা রুম আছে, এসি নন এসি সব রকম রুম আছে। রেঞ্জটা হলো নন এসি স্টার্টিং 400 থেকে স্টার্টিংয়ে ডরমিটারি আছে আমাদের 1200 টাকা থেকে 1300 টাকা রয়েছে, ওটা আপনারা 10 জন থাকতে পারবে। এবং 5 জনের বেড রয়েছে, নন এসি বা এসি। ওটা আপনি 5 জন যদি এসিতে থাকেন 1200 টাকা ডবল বেড, নন এসি থাকে ওটা 700 টাকার মধ্যে হয়ে যাবে। সিজন ওয়াইজ দামটা ভ্যারি করতে হবে? হ্যাঁ, সিজন ওয়াইজ দামটাকে ভ্যারি করতে হবে। কেন বলছি, এদের তো সবসময় এক থাকে না, শনিবার রবিবার একটু বাড়া থাকে। আপনারা একটু ফোন করে নেবেন, ফোন নম্বর আমার দেওয়া থাকবে। হ্যাঁ, আপনারা এই নম্বরে ফোন করে জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি স্ক্রিনেও দিয়ে দেবো এই নম্বরটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের এখানে মানে এন্ট্রি করার সময় কাপল বা যারা আনম্যারিড কাপল ম্যারিড কাপল সবাই অ্যালাউড আছে। 18+ মেয়ের পক্ষে লাগবে। আইডি গ্রুপটা একদম সবাই যখন পক্ষে আসবেন আইডি গ্রুপ নিয়ে আসবেন, পোস্টাল জোন। আচ্ছা, আর এখানে আপনাদের খাবার দাবারের কি ব্যবস্থা? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। খাবার দাবার নর্মাল বাঙালির যেটা খাবার 70 টাকা থেকে পেয়ে যাবে। খালি সিস্টেম, খালি সিস্টেম। আর আপনাদের এখানে একবার মেনুটা দেখান। হ্যাঁ, এই মেনুটা আছে আমাদের এখানে। এই মেনুটা এইখানে দেওয়াই আছে। আমি হ্যাঁ, আপনারা এখান থেকেও অর্ডার করে রুমে বসেই খেতে পারবেন, একদম রুমে দিয়ে চলে আসবে। হ্যাঁ, রুমে দেওয়ার জন্য এক্সট্রা কিন্তু কোনো চার্জও লাগছে না, এরকম নয় যে রুমে সার্ভিস চার্জ কিছু রয়েছে। বাইরে রেডি খাবার আমাদের। আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন অনেক সময় হয় না যে বাইরে থেকে মাছ বা মাংস নিয়ে এলো, হ্যাঁ ওটা বানিয়ে দেবো। বাইরে থেকে মাছ মাংস আনলে কাঁচা জিনিস আমরা বানিয়ে দেবো, বানিয়ে আপনাকে রুমে সার্ভ করে দেবো। সেটার জন্য কি এক্সট্রা চার্জেস কিছু লাগে? হ্যাঁ, এক্সট্রা যেটা বানাতে যেটা খরচা সেটাই লাগবে। 1 কিলো মাংস তো বানাতে 120 টাকা। ঠিক আছে। আর একটা কথা বলি আপনাদের, কাস্টমারের জন্য বলছি, যারা বকলি আসেন, আপনারা নামখানা স্টেশনে নামবেন, দেখুন নামখানা স্টেশনে প্রচুর টোটো আছে। আপনারা ওদের টোটোতে আসবেন বকখালিতে, না বলছি না, কিন্তু ওরা যেই জায়গায় রুমগুলো প্রোভাইড করবে আপনারা যাবেন না, কারণ ওরা আপনার সিরিজ থেকে অনেক দূরে আপনাকে নামিয়ে দিয়ে ওরা কমিশন হওয়ার জন্য। এটা আপনার গুরুত্বপূর্ণ কথা। আপনারা আসবেন বকখালি, আপনারা দেখে নেবেন, বাস স্ট্যান্ডে নামবেন, দেখে নেবেন। হ্যাঁ, আপনাদেরই লস হবে, কারণ আপনাদের যে একটা সিরিজের ধারে রুম নিলেন না, আপনার অনেক দূরে আপনাকে নামিয়ে দিল। হ্যাঁ, এটা আপনার খুব গুরুত্বভাবে ভাববেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আচ্ছা, এখানে 3টে ফ্লোর রয়েছে, তো আমি এই মুহূর্তে 2nd ফ্লোরে রয়েছি, আর এই হচ্ছে 15 নম্বর রুম। তো আমাদের রুমটা এসি রুম, তো এই হচ্ছে এসি রুম, এসি চলছে অলরেডি, পাখাও রয়েছে, পাখা একদম ঠিকঠাক। পাশে এখানে বেড সুইচ রয়েছে, 3 জন শোয়ার জন্য যথেষ্ট বড় বেড, 2টো বালিশ দেওয়া আছে, বাট আমরা যেহেতু 3 জন রয়েছি আরও একটা এক্সট্রা বালিশ দিয়ে দেবে। আর এখানেও একটা সুইচ বোর্ড রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে। ঠিক আছে, এখানে আলনা মতো রয়েছে, আর ওইখানে বসে খাওয়া দাওয়া করার জন্য
একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে। আর এদিকটা বাথরুমটা দেখিয়ে দিই। তার আগে এখানে হচ্ছে একটা ডাস্টবিন ফেলার জায়গা, আর এই হচ্ছে বাথরুম। এখানে গিজার রয়েছে, বাট গিজারের সুইচটা এখন খোলা, শীতকালে হয়তো ইউজ করতে দেবে। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। ওকে, আর বালতি রয়েছে, এদিকে শাওয়ারের অপশনও রয়েছে। এসি রুম তো দেখালাম, এবারে নন এসি রুম আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে নন এসি রুম রয়েছে। আমি এখানে রুম নাম্বার 18-এ ঢুকছি। এটা হচ্ছে নন এসি রুম। এই হচ্ছে বাথরুম, ঠিক আছে, সবই রয়েছে এসি রুমের মধ্যেই। এখানেও ঢুকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে একটা বড় বেড, সেম দুখানে জানলা রয়েছে এখানে। এটা একটা ভালো দিক, সেই জন্য আলোটা বেশি আসছে রুমের মধ্যে। তবে এটা এসি যেহেতু নেই, তাই এটার প্রাইসিংটাও কম। আর এখানে টেবিল একটা রয়েছে। এই যে নন এসি রুমটা দেখছেন, এটা কিন্তু 400 টাকা ওদের ভাড়া একদিনের জন্য। এবার এখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। আর এসি রুম যেটা অলরেডি দেখালাম, যেখানে আমরা ঢুকেছি, সেটা 1050 বলছিল। আমরা সেটা একটু বার্গেন করেছি, একটু কমানোর চেষ্টা করেছি। যে দাম বলছে সেই দামেই যে নিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনারা বার্গেন করলে ওরা 50-100 টাকা কিন্তু আরামসে কমিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু একটা মাথায় রাখবেন। প্রথম দিন বকখালি পৌঁছে রুমে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর সি বিচে চলে যেতে পারেন। ইচ্ছে হলে ওখানে সমুদ্রে স্নানও করতে পারেন। আমরাও সেটাই করেছিলাম। এখন 12:30 মতো বাজে, আর বাইরে একটু চড়া রোদ রয়েছে। তো এতক্ষণ আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু সমুদ্রের দিকে যাচ্ছি। দেখা যাক যদি একটু জলে নামা যায়, গিয়ে দেখছি। যদি এখান থেকে নামখানা বা কাকদ্বীপ যেতে চান, তাহলে কিন্তু এখান থেকে বাসও রয়েছে, আপনারা এখানে করেও যেতে পারেন। দুপুর 12:30 নাগাদ। এখন রোদটা প্রচণ্ড চড়া এই মুহূর্তে। দোকান পসার রয়েছে আশেপাশে, আর এখানে প্রচুর খাবারের দোকানও রয়েছে। আমি দেখাবো আপনাদেরকে সেগুলো। দূর দূর অবধি সমুদ্র নেই, অনেক ভেতরে রয়েছে জল এই মুহূর্তে। আর এদিকে আই লাভ বকখালি, বকখালির কে উল্টে পড়ে গেছে পিছন দিকে। এখানে শুধু বিচই দেখা যাচ্ছে শুধু। একটু ডাব খাবো কাকার থেকে, 50, 60, 70। আমরা একটা 60-এর ডাব নিচ্ছি, একদম মাঝারি সাইজের। সেদিন যা রোদ ছিল দুপুরে, উফ কি বলবো। তবে শীতের সময় বকখালি এলে সব থেকে ভালো, না থাকে বৃষ্টির ঝঞ্ঝাট, না থাকে চড়া রোদ। তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আদর্শ সময় এখানে ঘুরতে আসার জন্য। স্নান করার জন্য প্রপার সমুদ্র তো এখানে নেই, কিন্তু এই যে ছোট ছোট জলের পার্ট যেটা রয়েছে, লোকজন এখানেই দেখছি স্নান করছে। দেখুন আপনারা, এই মুহূর্তে বিস্তীর্ণ এলাকা, কিন্তু সমুদ্র অনেকটা ভেতরে রয়েছে। আশপাশটা দেখলে বুঝতেই পারছেন, একদমই ফাঁকা। আস্তে আস্তে আমরা সমুদ্রের কাছাকাছি পৌঁছচ্ছি। বেশ কৌতূহল নিয়ে সমুদ্রের জলে নেমেছিলাম স্নান করব বলে, কিন্তু সমুদ্রের জলে নামার পরে বুঝতে পারলাম জল খুব একটা পরিষ্কার নয়। এক তো এখানে কালো বালি রয়েছে, তারপর এটা প্রপার সমুদ্র বলা ঠিক যায় না, কারণ মোহনার কাছে যেহেতু এটা অবস্থিত। তাই স্নান না করেই উঠে চলে এসেছিলাম। এখানে সমুদ্রে কিন্তু বেশি বড় বড় ঢেউ নেই, মানে আমরা দীঘা পুরীতে যেরকম ঢেউ দেখতে পাই, এখানে কিন্তু সেরকম ব্যাপার নয়। কিন্তু বেশি ভেতরে ডিপে যাওয়াও ঠিক নয়। অনেকে দেখছি ভেতরে গেছে, অনেকটাই ভেতরে, কিন্তু জল কিন্তু খুব একটা না, এখন হাঁটু অব্দি জল রয়েছে, যতটা ভেতরে ঢোকা যাচ্ছে। তো এইটুকুই এনজয় করার মতো। এখানে জলটা দূর থেকে দেখলে নোংরা মনে হচ্ছে, বাট নোংরাটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কালো বালি থাকার জন্য। এই যে সমস্যাটা এইখানেই, আর কিছুই না। এই যে গোটা সি বিচটা জুড়েই তাই, তাও লোকে স্নান করছে, মজা করছে। এখানে দেখুন ভর্তি লাল কাঁকড়া। আমি অনেকটা দূর থেকে জুম করে তুলছি, কারণ সামনে গেলে ওরা পালিয়ে যাবে, গর্তের মধ্যে ঢুকে যাবে। তো এখন আমরা সমুদ্র থেকে আবার হোটেলের দিকে ব্যাক করছি। তবে হোটেলে গিয়ে স্নান করব, কিন্তু তবে এখন যেহেতু মোটামুটি 1:30 পেরিয়ে গেছে অলরেডি, তো আমরা এখন এখানে
লাঞ্চটাকে সেরে নেব। তো চলুন আমি দেখাচ্ছি, এখানে প্রচুর দোকান রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়ার কিরকম কি মেনু কি রয়েছে, তার দাম কিরকম সব আমি দেখাচ্ছি আপনাদের। চলুন। সি বিচের কাছে কিন্তু প্রচুর হোটেল পাবেন আপনারা খাওয়ার জন্য। অনেকগুলো হোটেলই দেখলাম, তো আমরা এখানে হোটেল বালুচড়ি বলে একটি এসি হোটেল, এখন যেহেতু একটু গরম রয়েছে তো একটু আরাম করে খাওয়ার জন্যই ভাবছি। তো এখানে এদের মেনু দেওয়া রয়েছে, এই হচ্ছে মেনু, এছাড়া মিল সিস্টেমও রয়েছে, তো সেটা আমরা ভেতরে গিয়ে দেখব। আমি পার্টিকুলার এই রেস্টুরেন্টটার মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরছি বটে, কিন্তু এখানে যে খাবারের যেরকম দাম দেখছেন, এখানে আশেপাশে যত এরকম হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সব দোকানে কিন্তু মোরালেস সেমই দাম। আমরা লাঞ্চে ভোলা মাছের একটি মিল নিয়েছিলাম, যেখানে আমাদের খেতে দিয়েছিল ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, বাঁধাকপির একটি তরকারি এবং একটা দারুণ টেস্টি ভোলা মাছ। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর এই টোটাল মিলটা আমাদের পড়েছিল 160 টাকা করে। লাঞ্চ করে হোটেলে ফিরে স্নান করে নেওয়ার পর আমরা টানা 3 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম হোটেলে, তারপর সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছিলাম। এখন 7:30 মতো বাজে, আমরা আমাদের রুম থেকে বেরোলাম, বেরিয়ে এখন সি সাইডের দিকেই যাচ্ছি। বিকেলের দিকে এখানে বিভৎস বৃষ্টি হয়ে গেছে, আজকে এক পশলা বৃষ্টি হয়েছে, বাট এখন ওয়েদার খুবই ভালো। এখানে আশেপাশে এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে মাছ বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতেই পারেন। আর এখানে এমনি অনেক দোকান আছে বা হোটেল আছে যেখানে আপনারা এরকম কাঁচা মাছ বা মাংস কিনে দিয়ে ওখানে রান্না করার জন্য বলেও দিতে পারেন, যে আপনার মতো করে রান্নাও করে দেবে। আমরা এই দিক দিয়ে এসেছি আর এখন এই সাইড দিয়ে যাচ্ছি। এই সাইডেই হচ্ছে আমাদের সি বিচ, একটু হাঁটা 5 মিনিট মতো। আর এখন দোকান পসার সব খুলে বসেছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে যেটা আগেই বললাম, এই জন্য রাস্তাটা এখন ভিজে রয়েছে। এই মুহূর্তে বিচের সামনে আমরা এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে। আর এইখানে দেখুন লাইন দিয়ে মাছের দোকান, এখান থেকে আপনারা মাছ কিনতে পারবেন, ওরা অন স্পট ভেজেও দিচ্ছে। কাঁকড়া রয়েছে, স্কুইড রয়েছে, অক্টোপাস রয়েছে, এছাড়া আরো অন্যান্য মাছ তো রয়েছে। এখানে আমরা অক্টোপাস, স্কুইড, বেশ কয়েক টাইপ অফ ফিশ এগুলো ট্রাই করেছিলাম সেদিনকে। 250 টাকা প্লেট স্কুইড। এই যে সমুদ্রের ধারে যত চেয়ারগুলো পাতা দেখছেন, এখানে বসে থাকার জন্য ঘন্টায় 20 টাকা করে আপনাকে দিতে হবে যদি এখানে বসে সমুদ্র এনজয় করতে চান। স্টেশন চত্বরে কিন্তু রাতের বেলা এখানে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনার রুটি, তরকারি বা অন্যান্য খাবার, রাইস ইত্যাদি সবই পাবেন, এখান থেকে খেয়ে নিতে পারেন। আমরা আমাদের রাতের খাবার এখানে বনশ্রী হোটেল থেকে সেরেছিলাম সেদিনকে। বনশ্রী হোটেলের মেনু কার্ডটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে, আপনারা পজ করেও দেখে নিতে পারেন। এখানে খাবারের দাম খুব বিশাল তা কিন্তু বলবো না, খুবই রিজনেবল প্রাইস, এবং এই হোটেলের ভেতরে যে অ্যাম্বিয়েন্স সেটাও খুব সুন্দর, এবং এসিও রয়েছে, আপনারা এখানে ঢুকে আরাম করে বসে খেতেও পারবেন। আর দাম অনুপাতে খাবারের কোয়ান্টিটিও যথেষ্টই দেয়, খেতেও খুব ভালোই, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আপনারা কিন্তু এখানে গেলে অবশ্যই ট্রাই করবেন। দ্বিতীয় দিন সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল আমাদের ঘুম ভেঙেছিল প্রায় 7:30 নাগাদ। ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরের সবুজ প্রকৃতি দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে স্নান করে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকে দ্বিতীয় দিনের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন ওয়েদার আজকে একটু মেঘলা রয়েছে, যাক সেটা একদিকে ভালো, কিন্তু বৃষ্টি যেন না হয় এটা একটা আশা করছি। তো আমরা এই চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। তো এখানে ব্রেকফাস্ট করবো, ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা সাইট সিন করবো, এবং সাইট সিন কীভাবে করবো, কোথায় কোথায় যাব, তার খরচা কত হতে পারে সেটা আমরা ব্রেকফাস্ট করার পর আপনাদেরকে সবই দেখাবো। চলুন ডে 2 এর সাইট সিন স্টার্ট করা যাক। বাইরে বেরিয়ে আমরা আগে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সাইট সিনের জন্য। বকখালি এলে যদি সাইট সিন করতে যায় তোমার সাথে, তো এখানে কি কি জায়গা দেখানোর আছে তোমার, আর কত করে নাও, কতক্ষণ সময় দাও, সেটা একটু আমাদেরকে বলো। আচ্ছা, আমরা এখানে সর্বপ্রথম যাই হ্যান্ডি আইল্যান্ড। একটা মানুষের যেতে 10 আসতে 10, তাহলে 20 টাকা একটা মানুষের। তারপরে আছে বেনফিস মৎস্য বন্দর, এখানেও যেতে 10 টাকা আসতে 10 টাকা, তাহলে 20 টাকা।
তাহলে একটা স্পটের উপরে মানুষের 100 টাকা, 1 থেকে 5 জনের উপরে আমরা 5টা স্পটের উপরে 500 টাকা নিই। তারপরে আছে কার্গিল সি বিচ, এখানেও আসতে 10 টাকা, যেতে 10 টাকা, মানে টোটাল 5-6টা জায়গা রয়েছে, 5-6টা স্পট রয়েছে, সব মিলে 500 টাকা 500 টাকা আমাদের রেট নেই। আর জম্বুদ্বীপ যদি যাওয়া হয় তার জন্য ওয়েটিং চার্জ 200 টাকা নিই আমরা। আচ্ছা, যেতে 45 মিনিট, আসতে 45, মোট 1.5 ঘন্টা বসতে হয় টোটাল। আচ্ছা, আর টোটালি সাইট সিন করতে কতক্ষণ সময় দাও? 2.5 ঘন্টা সময় দিই আমরা, 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা সময়, হ্যাঁ। 2.5 থেকে 3 ঘন্টা। আর যদি জম্বুদ্বীপ যায় সেখানে আরো এক্সট্রা 1.5 ঘন্টা, এক্সট্রা 1.5 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, বুঝতে আচ্ছা, হবে। ঠিক আছে। আর তোমার ফোন নাম্বার, তোমার নাম আর ফোন নাম্বারটা বলো, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে সেটা একটু বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 8967266301। আচ্ছা, এটা আমার মোবাইল নম্বর। পান্ডে আমার নাম। তোমার নাম পান্ডে? হ্যাঁ, ঠিক আছে। আমরা অমরাবতী টোটো চালাই। ওকে। সকালের ব্রেকফাস্ট করার জন্য আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন বকখালি বাস স্ট্যান্ডের কাছেই, যেখানে আপনারা চা, ব্রেড অমলেট, টোস্ট, পেটাই পরোটা, কচুরি ইত্যাদি খাবার পাবেন। আমরা এইখানে এই একটা দোকান, এখানে পেটাই পরোটা পাওয়া যায়, তো এইখানে এখন খাবো পেটাই পরোটা। তারপর এই যে আমাদের টোটো রিজার্ভ করা রয়েছে, আমরা সাইট সিন স্টার্ট করবো। এখানে পেটাই পরোটা 100 গ্রাম 20 টাকা, তো আমরা 150 গ্রাম মতো নিয়েছি, 30 টাকা নেবে। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমরা প্রথমেই চলে গেছিলাম বকখালি সি বিচে। সকালবেলা সি বিচ কেমন দেখতে লাগবে সেটা দেখার জন্যই আসলে গেছিলাম। আপনারা যদি এখানে ছবি তুলতে চান তাহলে এই যে এরকম ক্যামেরাম্যানও পাবেন ছবি তোলার জন্য, যেরকম দীঘাতেও হয়। সি বিচ দেখে নেওয়ার পর এবার আমাদের প্রথম গন্তব্য ছিল হেনরি আইল্যান্ড। আমরা টোটো নিয়ে সেই দিকেই রওনা দিয়েছিলাম প্রথমে। মেঘলা আকাশ রয়েছে, জানি না দেখার মধ্যে বৃষ্টি নামবে কিনা। ঢুকতে গেলে এখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হয়, তো আমরা এখন সেটাই কাটছি, এখানে ঢুকবো। কিন্তু আকাশের যে অবস্থা বেশ ভয়ই লাগছে। এন্ট্রি টিকিটের দাম দেওয়া আছে, আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেটা কত কি পড়বে, আর এন্ট্রি টাইম কোন সময় রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যেখানে আমরা টিকিট কাটলাম সেখান থেকে এখনো আরো মিনিট 10 ভেতরে আমাদেরকে যেতে হবে, আমরা সেই দিকেই যাচ্ছি। ভগবান করুন আকাশটা যেন ঠিক থাকে, বৃষ্টি যেন না হয়। আইল্যান্ডের ভেতরে, আর এই যে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সটা, এখানে কিন্তু থাকার জন্য, তো ওটা ডিটেলস আমি দিয়ে দেবো আপনাকে। আপাতত চলুন হেনরি আইল্যান্ডের ভেতরের দিকে যাওয়া যাক। মেইন যেদিকে সি বিচটা রয়েছে এটা দিয়ে হেঁটে যেতে হবে। এই দু সাইডে পুরো ম্যানগ্রোভ রয়েছে, এই যে দেখছেন। কাঠের পোল রয়েছে, দারুণ এটা। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি, আর অনেকটাই দূরে রয়েছে, 200-300 মিটার অ্যাটলিস্ট, কিন্তু এখানে মানে এইখানে অবধি সমুদ্রের আওয়াজ আসছে এবং দারুণ একটা ব্যাপার। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো যে কিরকম দৃশ্যটা। পুরো জায়গাটা জুড়ে এখানে লবণাম্ব উদ্ভিদ যেটা বলা হয়, যে দেখুন এগুলো সব উঠে আছে, এগুলো শ্বাসমূলগুলো, এগুলো আমরা আমাদের জীবন বিজ্ঞানের বইতে পড়েছি সকলেই। প্রায় এসেই গেছি সমুদ্রের কাছে, এই যে সমুদ্র দেখা যাচ্ছে অলরেডি। একদিকে সমুদ্রের থেকে ভেসে আসে তার গর্জন, আর অন্যদিকে ফুরফুরে ঝোড়ো ঠান্ডা হাওয়া, সে এক আলাদাই যেন অনুভূতি। সব মিলিয়ে ওয়েদারটা দারুণ লাগছিল কিন্তু সেদিনকে। এসে গেছি সমুদ্রের সামনে, জল কাছেই রয়েছে,
করছে, বাট ইগনোরেবল এই মুহূর্তে। বাট হেনরি আইল্যান্ডের সি বিচটা জাস্ট এনজয় করুন। এই মুহূর্তে হেনরি আইল্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, পেছনে আমার পেছনে সমুদ্র দেখতে পাচ্ছেন এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বিভৎস রকমের হাওয়া, ঠান্ডা হাওয়া। আর ওয়েদার মেঘলা রয়েছে, যদি বৃষ্টি নামেনি, তো ভালো লাগছে এখানে আসলে। আপনারাও দেখলে এনজয় করবেন জায়গাটা। দেখা হয়ে গেছে, এবার আমরা আবার যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথেই চলে যাচ্ছি। ছোটখাটো এই ব্রিজটা কিন্তু চমৎকার, এর ওপর দিয়ে হেঁটে যেতে আপনাদের বেশ ভালোই লাগবে এবং এখানে দাঁড়িয়ে আপনারা ছবিও তুলতে পারবেন। খুব সুন্দর ভিউ রয়েছে আশেপাশে ম্যানগ্রোভ জঙ্গলের। এসে গেছি আমরা আমাদের টোটোর সামনে, তো আমরা এখন টোটোয় উঠবো, উঠে এখান থেকে বেরোবো। আপনারা যদি এইখানে থাকতে চান, মানে এই হেনরি আইল্যান্ডের এখানে, তাহলে এই যে সুন্দরী কমপ্লেক্স রয়েছে এখানে কিন্তু থাকতে পারেন। এখানে থাকতে আপনাদেরকে কত কি মানে চার্জেস লাগবে সেটা আপনারা এই মোবাইল নাম্বারে ফোন করেও দেখতে পারেন, বা এদের ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। আর এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। আর এই হচ্ছে থাকার জায়গাগুলো, এইদিকে কিছু রয়েছে আর এই সাইডেও কিছু রয়েছে। আর এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আপনারা চাইলে এটার উপরে উঠেও দেখতে পারেন, যদিও নর্মালি যেরকম ওয়াচ টাওয়ার হয় সেরকম দেখতে নয় যদিও। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা ছাড়াও এই সাইডটাতেও আরও কিছু রয়েছে থাকার জায়গা, আমি দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে এখান দিয়ে যেতে হবে। আর ওই যে দেখছেন ব্লু কালারের, মানে স্কাই ব্লু কালারের, এইগুলো হচ্ছে সেই থাকার জায়গাগুলো। তো এখানে আপনারা পার্সোনাল কার নিয়ে এলে কোনো অসুবিধা নেই। তো আপনারা যদি থাকতে চান এইখানে হেনরি আইল্যান্ডে, তাহলে এখানে আপনারা পার্সোনাল কার নিয়ে এসেও কিন্তু থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যথেষ্ট জায়গা রয়েছে আপনারা গাড়ি রাখার জন্য, সেটা 2 হুইলার হোক কি 4 হুইলার হোক। বাইরে তো অলরেডি আমি দেখিয়েই দিয়েছি যে কোনটার কত চার্জেস ওরা নেয় সেটা। আর এখানে গেস্ট হাউসগুলো যেগুলো রয়েছে বা ডরমিটরির মতো কিছু রয়েছে হয়তো, সেটা আপনারা ওখানে ওদের দেওয়া ফোন নম্বরে, যেটা আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। একটা ভালো ব্যাপার হচ্ছে যে ফাইনালি রোদ উঠে গেছে আর মেঘ সেরকম নেই এই মুহূর্তে। তো আশা করছি এরকম ওয়েদার থাকলে খুব ভালোভাবে আমরা সব জায়গাগুলো দেখতে পারবো, কভার করতে পারবো। চলুন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এই যে কমপ্লেক্সটা দেখছেন আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এটা হচ্ছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি এদের কন্ট্যাক্ট ডিটেলসটা কোথাও দেখতে পেলাম না, তাই আপনারা ইন্টারনেটে কাইন্ডলি একটু খোঁজ নেবেন এটার। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বেনফিশ, যেখানে ঢুকতে গেলে একটা আলাদা করে টোল দিতে হয়, জনপ্রতি 5 টাকা করে, এবং আপনি যে টোটোটায় নিয়ে যাচ্ছেন সেই টোটোর জন্য 10 টাকা। এছাড়া অন্যান্য গাড়ি নিয়ে গেলে সেই গাড়ির নির্দিষ্ট চার্জেসও দিতে হয়। এই বেনফিশের এখানে নামলাম, এবারে আমরা যাচ্ছি যেখানে মাছ ওঠে ট্রলারগুলো, সেই দিকটাতে। দেখুন কত বড় বড় নেট মাছ ধরার জন্য, এগুলো কিন্তু ওরা ইউজ করে। আর এই যে সামনে দেখছেন ট্রলার, এখানে মাছ নামানো, ঠিক আছে, এইসব কাজগুলোই হয় জেনারেলি। যদি এখন হয়ে থাকে তাহলে দেখাতে পারবো আপনাদের। এখানে বরফ তোলা হচ্ছে ট্রলারের মধ্যে, সম্ভবত মাছ স্টোর করার জন্যই হয়তো। আর এইদিকে লোক ভর্তি, মাছটা এখন নামাচ্ছে না তাই দেখাতে পাচ্ছি না। পরপর সব ট্রলার গুলো দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি জম্বুদ্বীপ ঘুরতে চান তাহলে এখান থেকেই আপনারা বুকিং করতে পারবেন, যেখানে মিনি লঞ্চ জনপ্রতি 150 টাকা করে ভাড়া, মাঝারি লঞ্চে কমপক্ষে 25 জন হতে হবে এবং বড় লঞ্চে কমপক্ষে 35 জন হতে হবে। এবার সমস্যাটা হচ্ছে, ধরুন আপনি যদি 3 জন কি 4 জনের গ্রুপে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো লঞ্চটাই ভাড়া করতে হবে। তখন 150 টাকা হিসেবে আপনাকে 25 জনের ভাড়া বা কম বেশি ওই রকমই একটা ভাড়া দিতে হতে পারে, যেটা 3000 থেকে 3500 মতো হলেও হতে পারে। তাই এক্ষেত্রে বড় গ্রুপ নিয়ে আসলে জম্বুদ্বীপ যাওয়াটা বেটার।
আদারওয়াইজ যদি আপনাদের বাজেটের সমস্যা না থাকে তাহলেও যেতে পারেন। সবটাই ডিপেন্ড করছে আপনাদের কতটা বাজেট রয়েছে বা কতটা ইচ্ছে রয়েছে তার উপর। তো বেনফিস তো দেখালাম, এবারে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য সেই দিকে এগোবো। এবারে আমরা কার্গিল সি বিচের দিকটায় যাচ্ছি। এই কার্গিল সি বিচে এসে পৌঁছেছি, আর এখানে এই হচ্ছে সি বিচ। চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে সি বিচ, বিশাল এরিয়া। এইখানে যেটা দেখছেন না, এই জায়গাটা হচ্ছে জম্বুদ্বীপ, যেটা সেইটা। আর মৌসুনী ওর পাশেই, ওখানে 3খানা আইল্যান্ড রয়েছে, তার মধ্যে মৌসুনী একটা, জম্বুদ্বীপ একটা, আর একটার নামটা আমার ঠিক জানা হয়নি। তো আপনারা যদি জম্বুদ্বীপ যান তাহলে আপনাদেরকে ওই দিকে কিন্তু যেতে হবে। এই হচ্ছে কার্গিল সি বিচ। আর এই সি বিচের এখানেই কিন্তু এই সাইডটায় এইখানে কিন্তু ওই শুটকি মাছ তৈরি করা হচ্ছে। প্রচণ্ড গন্ধ, ওই জন্য কিছুটা শঙ্করপুরের মতো দেখতে এই জায়গাটা, সামনে বোল্ডার দেওয়া। এরপর আমরা ফ্রেজারগঞ্জ সি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এসে পৌঁছালাম, আর এখানে প্রচুর রেস্টুরেন্টের মতো রয়েছে ছোটোখাটো, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমাদেরকে এখন এই দিক দিয়ে যেতে হবে, ওই সাইডটায়। কালকে বৃষ্টি হওয়ার জন্য বেশ জল খাদা হয়ে রয়েছে রাস্তাগুলো। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। এখানে দেখুন চারদিকে শুটকি মাছ সব দেওয়া রয়েছে, শুকোচ্ছে, গন্ধ প্রচন্ড। এই সাইডটা ধরে এগিয়ে যেতে পারেন ওই দিকটা দেখার জন্য। এখানে শুটকি মাছ তৈরি হচ্ছে, শুকিয়ে গেছে যদি। এগুলো কি মাছ? লোটে। আচ্ছা, এগুলো হচ্ছে সব লোটে মাছ। যারা শুটকি মাছের গন্ধ একদম সহ্য করতে পারেন না, তাদের এই জায়গায় এলে মানে সত্যি অসুবিধাই হয়। কারণ যত মানে হাওয়া দিচ্ছে তত যেন নাকে গন্ধগুলো এসে লাগছে। আর যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে, সেই জন্য নাকি এই গন্ধটা আরও বেশি চারদিকে ছড়িয়ে রয়েছে, মানে গন্ধে মম করছে আর কি যাকে বলে। তো যাই হোক, এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর ওই মোটামুটি সি বিচই একই রকম, আলাদা সেরকম কিছু দেখলাম তো না, একটু জাস্ট ডিফারেন্ট টাইপের। আর এইখানে এসে আপনারা একটু বসে হাওয়া খেতে পারেন। যদিও এখানে যা শুটকি মাছের গন্ধ দেখছি, তো হাওয়া খাওয়ার ইচ্ছাটা খুব একটা থাকবে বলে মনে হয় না। সাইট সিনিং কমপ্লিট। এবারে আমরা এখান থেকে সোজা স্টেশনের দিকে যাব। 4টে জায়গা ঘুরে দেখা, এবং ঘুরে দেখার পর ওই টোটোতে করেই আমরা নামখানা স্টেশনে পৌঁছেছিলাম। এই সব মিলিয়ে আমাদের টোটো আমাদের থেকে 500 টাকা নিয়েছিল। আমরা যথেষ্ট বার্গেন করেছিলাম, কারণ শুধু সাইট সিন করাতেই টোটো 500 টাকা চাইছিল, সেটাকে আমরা 300 টাকায় নামিয়েছিলাম। আর ওই বকখালি থেকে নামখানা স্টেশন অবধি পৌঁছাতে 200 টাকা আরও এক্সট্রা, সব মিলিয়ে 500 টাকা। তাই আপনাদেরকে বলবো অবশ্যই বার্গেন করবেন। আমরা পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমাদের ট্রেন 12টা 38-এর, এটা লক্ষ্মীকান্তপুর হয়ে সোজা যাবে শিয়ালদা। এই 2 দিন 1 রাতের ট্যুরে আমাদের জনপ্রতি কত খরচ হয়েছিল সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানায় ঢোকে সেটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, যেটা আমরা শুরুতেই দেখিয়েছিলাম যখন আমরা এসেছিলাম এখানে। ওই ট্রেনটাতে করেই কিন্তু আমরা আবার ব্যাক করব। ওই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের ট্রেন ধরতে হবে। এই ভিডিওতে আমি বকখালি ট্যুরের সব তথ্য আশা করি দিতে পেরেছি আপনাদের। 1 রাত 2 দিনের ট্যুর করতে গেলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।